নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন ওয়েদারটা খুব চেঞ্জ হচ্ছে, একদিন ঠান্ডা একদিন গরম, এতে শরীরটা খারাপ হচ্ছে সবারই। তার মধ্যে খেতে অরুচি আসছে। সবার খেয়াল রাখতে রাখতে আমরা নিজেরা নিজেদের খেয়ালটা রাখতে পারি না। সবার মুখে রুচি ফেরাতে ফেরাতে নিজেদের মুখের রুচি কী করে আসবে সেটা বুঝে উঠতে পারছি না। সেই জন্যে এই রেসিপিটা অবশ্যই তোমরা খুব কম সময়ের মধ্যে ট্রাই করতে পারো, আর খেতে কিন্তু দারুণ হবে। বুঝতেই পারছো, কাঁচা টমেটোমের ভর্তা করব। 3টে কাঁচা টমেটো নিয়েছি, সেটাকে কেটে টুকরো করে নিচ্ছি, আর ওখানে রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। 3টে কাঁচা টমেটোমের করেছিলাম, কিন্তু সত্যিকারে এতটাই টেস্টি হয়েছিল, কম পড়ে গেছিলো। আর বাড়িতে সবাই বলেছে আর একবার অবশ্যই বানাতে। বিশেষ করে আমার মেয়ে তো একদমই, ছোটো মেয়ের তো খুব ভালো লেগেছে। সেদিনকে মা আর একটু দেবে, আর একটু নেই, হ্যাঁ, এতটাই বায়না করেছিল। সেই জন্যে নিজের মুখে রুচি ফেরাতে গিয়ে কিন্তু সবাই নিজের জন্যে করেও সবাই কিন্তু চেটে পুচে খাবে। চলো, টমেটোগুলো কেটে দেখতেই পাচ্ছ অর্ধেক করে নিয়েছি, আর এখানে মুখের অংশগুলো বাদ দিয়ে ফেলে দিতে হবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো। বাড়িতে মোটামুটি অনেকেরই ঠান্ডা লাগছে, মুখের রুচি থাকছে না। এক থালা ভাত কিন্তু অনেক রেসিপি দিয়েই খাওয়া যায়, কিন্তু এই রেসিপিটা দিয়েও এই খুব সাধারণ রেসিপি, কিন্তু সেইটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। এখানে কেটে নিয়েছি, আর খুব সামান্য সর্ষের তেল দিলাম, এখানে 1 চামচেরও বেশ কম। কিন্তু সেই তেলের মধ্যেই প্রথমে আমি একটা শুকনো লঙ্কা ভেজে নেব। তোমরা যে যেমন ঝাল খাও সেরকম দেবে। 2টো শুকনো লঙ্কা আমি দিয়েছি। তোমরা যদি তোমাদের বাচ্চা না থাকে বাড়িতে, তাহলে 3টে দিতেই পারো। আমাদের যেহেতু আমার ছোটো মেয়েটা একটু ছোটো, সেহেতু সে খুব বেশি ঝাল তো খেতে পারবে না, তাই তেল থেকে 2টো কাঁচা শুকনো লঙ্কা ভেজে তুলে রেখে দিলাম। ওটাকে মাখতে হবে, সেই জন্যে ঠান্ডা করতে হবে। আর 4 কোয়া রসুন সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ভালো করে লাল করে ভেজে তুলতে হবে। লাল করে ভেজে তুলবে, তাহলে রসুনের গন্ধটা বেশ সুন্দর আসবে। একটা থালার মধ্যে রেখে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ খুব সামান্য তেল পড়ে রয়েছে, 1/2 চামচের চেয়েও কম। সেই তেলটার মধ্যেই আমি কাটা টমেটোগুলো পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। তাহলে কি হবে, একটু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট চাপা দিয়ে রাখলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে আবার ঢাকনা খুলে 5 মিনিট পরে ঢাকনা খুলে টমেটোগুলোকে উল্টে দিলাম। সুন্দরভাবে উল্টে দিয়ে আবারও চাপা দিয়ে রাখলাম। এই দিকে দেখো, আমি পেঁয়াজ কেটে রেখেছি, ওখানে ধনেপাতা কুচি কেটে রেখেছি, আর শুকনো লঙ্কাটাকে লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি মেখে। ঠান্ডা হয়ে গেছে, এর চেয়ে বেশি ঠান্ডা হলে যদি মাখতে অসুবিধে হয়, ঠান্ডাই হয়ে গেছিলো, সেই জন্য একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে গুঁড়ো করে নিলাম। আর যেটা রসুন ছিল সেটাকেও ভালো করে হাতের সাহায্যে চিপে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি একদম। লবণটা দিলে কি হবে, রসুনটাও খুব ভালো করে মিহি করে বাটার মতন একদম কিন্তু মাখা হয়ে যাবে, যাতে পুরো মাখাটার মধ্যে যায়, সেই জন্যে লবণটা দিলে ভালো হবে। আর এমনিতেও লবণ দিতে হবে। আর এখানে ধনেপাতা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। যতটা মিহি কোচাবে ততটাই টেস্ট আসবে, সেই জন্যে বেশ ভালো করে কুচি কুচি করে নেবে।
এখানে সুন্দর করে ভালো করে লবণের সাথে, লঙ্কার সাথে, রসুনের পেস্টের সাথে পেঁয়াজ, ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওইদিকে টমেটোগুলোও ভাজা হয়ে গেছে। আমি চপিং বোর্ডের মধ্যে তুলে টমেটোগুলোকে রেখে দিচ্ছি। সুন্দরভাবে ভালো করে রেখে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। এখনও মানে দিনের বেলায় বেশ রোদ্দুর, বেশ গরম। সকালের দিকটা একটু ঠান্ডা লাগছে এবং রাতের দিকটাও বাইরে বেশ ঠান্ডা। ঘরের মধ্যে অতটা ঠান্ডা নেই, কিন্তু বাইরের দিকে বেশ ঠান্ডা। আর মানে শোয়ার পর রাতে বেশ ঠান্ডাটা হালকা হালকা পড়ছে, যার জন্য শরীরটা খারাপও করছে সবারই। বড়রা আমরা নিজেরা মানে বাচ্চাদের খেয়াল রাখতে থাকতে নিজেদের তো খেয়াল রাখতেই পারছি না। আর আমাদের বিশেষ করে মেয়েদের তো প্রচুর কাজ থাকে, জল ছাড়া তো কোনো কাজই নেই, সেহেতু শরীরটা খারাপও করছে। আর এখানে টমেটোগুলো মানে গরম গরম অবস্থায় আমি ছুরি দিয়ে পিস পিস কেটে নিচ্ছি। তাতে কি হবে, খুব তাড়াতাড়ি মানে কাঁচা টমেটো তো সেই জন্য মানে তাড়াতাড়ি কেটে নিলে ভালো করে মানে মাখতে সুবিধা হবে। এখানে সবগুলোই টমেটো মানে আমি ভালো করে পিস করে নিয়েছি, এখনও গরম রয়েছে সেই অবস্থায়, সেই জন্যে চাকুর সাহায্যেই তুলে নিচ্ছি। মানে ঠান্ডা হলে হাত দিয়েই তুলে নেওয়া যাবে। একটু গরম ধোয়া উঠছে, বুঝতেই পারছো কতটা গরম রয়েছে। সেই অবস্থায় তুলে নিলাম। এবারে ওদিকে পরিষ্কার করে মানে ছড়াতে ছড়াতে বেশ ঠান্ডা হয়ে গেছে। হালকা একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। চিনিটা দিলাম কারণ চিনিটা দিলে মানে টমেটোমের যে টক ভাবটা সেটাও থাকবে এবং চিনির একটু মিষ্টত্ব ভাব আসবে, যাতে মুখে কিন্তু দারুণ একটা স্বাদ আসবে। আর টমেটোমের টক তো রয়েছে, ওদিকে রসুনের একটা টেস্ট রয়েছে, শুকনো লঙ্কার একটা ঝাল রয়েছে, টক মিষ্টি একটা অন্য ধরনের। আর খুব কিন্তু সহজ, মানে খুব বেশি সময় লাগবে না। যদি বাড়িতে সেরকম মানে খুব বেশি কিছু না রান্না করতে হয়, তার মধ্যে এই একটা রেসিপি করবে আর তার সাথে অন্য কিছু যদি কেউ খেতে চায় সেটা করে নেবে, দারুণ লাগবে। কিন্তু মানে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। একটু লবণ কম ছিল তাই লবণটা দিয়ে মিশিয়ে ব্যাস সার্ভ করে নিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন।